প্রকৃত শিক্ষিত হয়তো এদেরকেই বলে। যে সময় কিছু ছেলে মেয়ে লোক দেখানো শিক্ষায় শিক্ষিত হয়ে সিঁদুর শাঁখা ছাড়া বিয়ে করে আমাদের পুরনো রীতিনীতির মুখে চুনকালি মাখাচ্ছে, বিয়েটাকে ছেলে খেলায় পরিণত করছে, সেই সময় দাঁড়িয়ে শিক্ষার গণ্ডি পেরিয়ে সাকসেস পাওয়ার পরও নিজের ধর্ম রীতিনীতিকে সম্মানের সাথে পালন করছে। যদিও জানি এইসব ব্যাপারগুলো আপনারা ভাইরাল করেন না, তবু চলুন আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি। আজকে ছিল বউয়ের এক কলিগের বিয়ে, তাই তো আমরা সন্ধ্যায় সন্ধ্যায় রেডি হয়ে নিলাম দুজন। তারপর ছোট্ট একটা উপহার নিয়ে বউ এগিয়ে আসলো, আর আমিও গাড়িটা ঘুরিয়ে নিলাম স্টেশনে যাব বলে। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমার গুণধরী বউ, যার সাজা কখনো কমপ্লিট হয় না, বেরোনোর সময়ও শাশুড়ি মা তার শাড়ি ঠিক করে দিচ্ছে। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম কালীনারায়ণপুর স্টেশনে। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্যস্থল বাহাদুরপুর। যে লাইনে ট্রেন তো আছে, কিন্তু অনেকটা সময় পর অনেকটা সময় অপেক্ষার পর ট্রেনটা অবশেষে আসলো, আর আমরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ট্রেনে চেপে চললাম বিয়ে খেতে। 40 থেকে 45 মিনিট জার্নির পর আমরা পৌঁছে গেলাম বাহাদুরপুর স্টেশনে। তোমরা কে কে একবার হলো বাহাদুরপুর এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাহাদুরপুর স্টেশন থেকে টোটো এবং অটো না পাওয়া দরুন আমরা কিন্তু বাসে করে চলে আসলাম বিয়ে বাড়ি। আসার পর দেখলাম বিয়ের কোণে এখনো রেডি হয়নি, কারণ তার লগ্ন নাকি রাত 11টায়। তাই সময় নষ্ট না করে একটু কফি এবং ফুচকা খেয়ে নিলাম। খাওয়ার চক্করে এটা বলতেই ভুলে গেছি, কোণের বাড়ি থেকে বরের বাড়ির ডিস্টেন্স মাত্র 1 মিনিট। আর হ্যাঁ, এটা কিন্তু তাদের লাভ ম্যারেজ। আর হ্যাঁ, দুজনেই কিন্তু পুলিশ। বিয়ের কোণেকে তখনও সাজানো চলছিল। তখন ঘড়ির কাঁটায় 7টা 21 বাজে। প্রথম ব্যাচেই তাড়াহুড়ো করে বসে বললাম, কারণ বাড়িটা কিন্তু অনেকটাই দূর, আর শীতের রাত বলে কথা, ফিরতেও তো হবে। দুজন মিলে খাওয়ার টেবিলে বসে গেলাম, আর সামনে দেখলাম মেনুতে কি কি আছে। হালকা কিছু খাওয়া দাওয়া করতে না করতেই দেখলাম খাওয়ার টেবিলের মাঝ দিয়ে স্কুটি যাচ্ছে। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এসে দেখি বউ পুরোপুরি সেজে রেডি। আর শুধু বউই কেন, তার পাশাপাশি আছে আরো কলিগ, যে মানুষগুলো আমার বউয়ের মতনই দুপুরবেলা থেকে সাজতে বসেছে। ভাবা যায় যে মেয়েগুলোকে সারিবদ্ধভাবে দেখছেন সবগুলোই কিন্তু পুলিশ। ছবি তোলা শেষ হতেই শুরু হলো বিয়ের আসল পর্ব। তাদের যে রীতিনীতি আছে সেগুলোকে সুষ্ঠুভাবে পালন করা হচ্ছিল, আর মেয়েটাও দেখুন কত খুশি মনে সেটা পালন করছে। হ্যাঁ, অনেকের রীতিনীতি এর থেকে একটু চেঞ্জ হতে পারে, বাট যারা আধুনিকতার ছাপ ছাড়ার জন্য মানুষের মনে এইটা ঢুকিয়ে দিচ্ছে যে শাঁখা সিঁদুর পরা ছাড়াও বিয়ে হয়, আমরা শিক্ষিত সমাজ, এই যুগে আমরা এইসব নিয়ম মানি না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের বাড়ির লোকের শিক্ষার অভাব আছে। তোমরা কে কে আমার সাথে সহমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পুলিশ দিদিভাইকে কংগ্রাচুলেশন জানিও, যাতে তার আগামী দিনগুলো সুখের হয়।